দুর্বার রাজশাহী প্রথম পর্বে বাদ পড়লেও ১২ ম্যাচে তাসকিন আহমেদের নেওয়া ২৫ উইকেটের কাছাকাছি শেষ পর্যন্ত যেতে পারেননি কেউ। ৩ উইকেট নিয়ে আসরের শুরু। পরের ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে ৭ উইকেট। এমন উড়ন্ত সূচনার পর বিপিএলের পরের অংশেও ডানা মেলে ভাসতে থাকেন তাসকিন আহমেদ। দল হিসেবে দুর্বার রাজশাহী তেমন ভালো না করলেও দুর্দান্ত বোলিংয়ে অভিজ্ঞ পেসারই রয়ে যান সবার উপরে। আসর জুড়ে একাধিক রেকর্ড গড়ে এবারের বিপিএলের সেরা বোলার তাসকিন। ট্রফির পাশাপাশি তিনি পুরস্কার পান ৫ লক্ষ টাকা। ফাইনালে ৫টি উইকেট নিতে পারলে তাসকিনকে ছুঁতে পারতেন সৈয়দ খালেদ আহমেদ, কিন্তু আসর জুড়ে দারুণ পারফর্ম করা চিটাগাং কিংসের পেসার ফাইনালে ৮ বোলিং করলেও উইকেটের দেখা পাননি একটিও। টুর্নামেন্টের শুরুর দিকে নিজেদের নামের সার্থকতা প্রমাণ করতে ব্যর্থ ছিল দুর্বার রাজশাহী। তবে শুরু থেকে সত্যিকার অর্থেই দুর্বার ছিলেন তাসকিন। ধারাবাহিক বোলিংয়ে এবারের আসরে একাধিক রেকর্ড গড়েন অভিজ্ঞ এই পেসার। সব মিলিয়ে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন। ওভার প্রতি খরচ করেছেন ৬.৫ রানেরও কম। বিপিএলের এক আসরে এটি সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এর আগে ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান, যেটি এখন দ্বিতীয় অবস্থানে। ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে যাত্রা শুরু করেন ২৯ বছর বয়সী এই পেসার। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং একাই গুড়িয়ে দেন তিনি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে নেন ৭টি উইকেট। বিপিএলে ও টি-২০ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড এটি। সব মিলিয়ে টি-২০ সংস্করণে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া বিশ্বের মাত্র তৃতীয় বোলার তাসকিন। প্রথম ২ ম্যাচে ১০ উইকেট পাওয়া তাসকিন পরের ১০ ম্যাচে নেন আরও ১৫টি উইকেট। সব মিলিয়ে ৯ ম্যাচে অন্তত ২টি করে উইকেট নেন টুর্নামেন্টের শেষ দিকে রাজশাহীর অধিনায়কত্ব পাওয়া পেসার তাসকিন আহমেদ। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।